নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গোলাপ ফুলের মতন দেখতে পুর ভরা ভাপা পিঠা। এই গোলাপ ফুলের মতন দেখতে পুর ভরা ভাপা পিঠা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পিঠা বানানোর জন্য দুটো বড় সাইজের বিট আমি পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমি বেটে নিয়েছি, দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে। এবার এই বিটের রসটাকে আমি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। বিটের রস আমি বের করে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এই রসটাকে আমি ফুটিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে রস ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো। এবার ভালোভাবে একটা থাসা আমি করে নেব। থাসা আমার এখানে হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ভেতরের পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপে, পরিষ্কার করে খোসা কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেড মেশিনে কেটে নিয়েছি। গ্রেড মেশিনে আমি গ্রেড করে নিয়েছি, দেখুন কেমন ঝুরঝুর করে গ্রেড করেছি। এবার কড়াতে আমি গুড় জাল দিয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে এর মধ্যে দিয়ে আমি ছাই মেরে নেবো। যেইভাবে আমরা নারকেলের ছাই মারি ওইভাবে পেঁপের ছাই মেরে নেবো। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে নেড়ে ছেড়ে যেন চিট ভাব হয়ে গিয়েছে, আমার ছাই মারা হয়ে গিয়েছে, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমার চালের গুঁড়ির থাসাটা হালকা ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না। এবার হালকা ঠান্ডা অবস্থায় চটকে চটকে একটা থাসা আমি করে নেবো। থাসাটা একটু শক্ত করে নিতে হবে। থাসা আমার হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি খানিকটা লেচি কেটে নিলাম। এটা বেলনা নিয়েছি, এটাকে বেলে নেবো। ওপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে বেলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বাড়িতে বানাই সেইভাবে বেলে নেব। বড় করে বেলে নিয়েছি। এবার এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপ করে আমি এগুলো গোল গোল করে কেটে নেব। সবকটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর বাকি অংশটা তুলে নিচ্ছি, এটা দিয়ে আবার পিঠে বানিয়ে নেব। এবার কীভাবে আমি গোলাপ ফুলের মতন পিঠে করব সেটা আমি দেখাচ্ছি। দেখুন পরপর আমি বসিয়ে দিয়েছি। এবার হাতে একটু জল নিয়ে নিলাম। এবার এই জয়েন্টের মুখগুলোতে আমি একটু জল দিয়ে দেবো যাতে এগুলো না খুলে যায়। ভালোভাবে জল দিয়ে চেপে চেপে দিচ্ছি, দেখুন কিভাবে এইভাবে করে নিয়েছি। এবারে পেঁপে ছাই আমি একটু লম্বা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি পুর এখানে দেওয়া যাবে না, অল্প পুর দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। এবার দেখুন কিভাবে হাত দিয়ে ধরে আমি উল্টে দিলাম। এবার মুখগুলোকে এইভাবে চেপে দিচ্ছি, ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, দেখুন। এবার একদিকটা ধরে রোলের মতন পাকিয়ে নিলে হয়ে যাবে পুরো গোলাপ ফুলের মতন দেখতে। দেখুন কি সুন্দর পুরো গোলাপ ফুলের মতন দেখতে হয়েছে। এবার খোলা মুখটাকে একটু জল দিয়ে চেপে দিতে হবে যাতে ভাপার সময় এগুলো না খুলে যায়। এবার পাপড়িগুলোকে দেখুন হাত দিয়ে একটু খুলে খুলে দিচ্ছি। পুরো গোলাপ ফুলের মতন দেখাচ্ছে এবং বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুন্দর হয়ে গেছে আমার একটা পিঠে করা। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে সবকটা পিঠে আমি বানিয়ে নেব। সবকটা পিঠে আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি, তার উপরে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার পিঠেগুলোকে আমি ছাড় ছাড় করে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে, খুলে দেখাচ্ছি। দেখুন পিঠে আমাদের হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে পিঠে বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। হয়ে গিয়েছে আর পিঠের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।